মনে রাখবেন, আপনি যতদিন পর্যন্ত হায়াতে বেঁচে আছেন ততদিন পর্যন্ত আপনি সুন্নত তরিকা নামাজ পড়লেন, ততদিন পর্যন্ত এই সুন্নত আপনার সফর সঙ্গী হইল। আপনি যতদিন পর্যন্ত খাবার খাইলেন, সুন্নত তরিকায় খাইলেন, এই সুন্নতটা আপনার সফর সঙ্গী হলো। কিন্তু নবীর এমন একটা সুন্নত আছে যেই সুন্নতটা আপনি কবর পর্যন্ত নিয়ে যেতে পারবেন। এমন একটা সুন্নত আছে যেই সুন্নতটাকে আপনি কোথায় পর্যন্ত নিয়ে যেতে পারবেন? কবর পর্যন্ত নিয়ে যেতে পারবেন। এটা হলো নবীর একটা সবচেয়ে বড় সুন্নত, দাড়ি রাখা সুন্নত। দাড়ি রাখা নবীর বড় একটা সুন্নত। এটাই কবি বলে, জল রহি হে হক মুসলমান সাথে উসনি বৈরাগী, बैरागी को है नहीं को है दरी बैरागी की, सब लोगों ने दे रहा ने बैरागी को अस्सलाम। ये मुसलमान क्या तुम्हें फिर बेशरम ऐसा नहीं, ये मुसलमान क्या तुम्हें फिर बेशरम ऐसा नहीं। চেহারা থেকে বাহির তালু পর্যন্ত নবীর কোন সুন্নাত তোমার পুরা বডির মধ্যে তালাশ করে পাওয়া যাবে না। তুমি নিজেকে আশিকের রাসূল দাবি করো, হাসরের ময়দানে কেমনে সুপারিশের জন্য হাত বাড়াইবা? হাসরের ময়দানে কেমনে সুপারিশের জন্য হাত বাড়াইবা? পুরা জিন্দেগিতে নবীর কোন সুন্নতের অনুকরণ তুমি করলা না, পুরা জিন্দেগি কাটায় ফেললা, নবীর কোন সুন্নতের আদর্শ তোমার মধ্যে ঢুকাইতে পারলা না। তুমি কেমনে হাসরের ময়দানে নবীর কাছে শাফাআত চাইবা? হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে। বাপ কিতাবের মধ্যে লেখেন, হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর হবে। কিতাবের মধ্যে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈলকে দেখবেন, দেখার পরে আল্লাহ তাআলাকে ডেকে বলবে, হে আমার রব, হে আমার প্রতিপালক, আপনি আমাকে মাফ করেন, আমার সন্তানের সঙ্গে আপনি কি আচরণ করবেন তা আমি জানি না, আপনি যা মন চায় তা করেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম দুনিয়াতে যেই সন্তানের জন্য কান্না করতে করতে 40 বছর কান্না করতে করতে চোখের মধ্যে বিনাই চলে আসছে, বন্ধ হয়ে গেছে কিছু সন্তানের জন্য কান্না করতে করতে, হযরত ইয়াকুব আলাইহিস সালাম হাসরের ময়দানে নিজের কলিজার টুকরা ইউসুফকে ডাকবে। ইউসুফকে দেখার পরে আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনি আমাকে বাঁচায় দেন, ইউসুফের সঙ্গে যে মুআমালা করা দরকার আপনি সেই মুআমালা করেন। এত ভয়ঙ্কর হবে হাসরের ময়দানটা, এত মারাত্মক ভয়ঙ্কর হবে। কিতাবের মধ্যে লেখেন, সমস্ত আম্বিয়া কেরাম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একবারে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরাম বলবেন, নফসি নফসি, আল্লাহ আপনি আমাকে বাঁচায় দেন, আমার আহলদের খবর আমাকে জিজ্ঞেস করেন না, আপনি শুধু আমাকে বাঁচায় দেন, আপনি শুধু আমাকে বাঁচায় দেন। একমাত্র आखिरी नबी आका नामदार ताजदार मदीना अहमद मुस्तफा जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बोलबे, या उम्मती আল্লাহ আপনি আমার উম্মত গুলারে বাঁচায় দেন। আল্লাহ আপনি না দুনিয়াতে আমার সঙ্গে ওয়াদা করছেন আমার সমস্ত উম্মত গুলারে আমার কুরসির মধ্যে আমার ঝুলির মধ্যে আপনি দিয়ে দিবেন। আল্লাহ আপনি আমার উম্মত গুলারে বাঁচায় দেন। যখন আল্লাহর নবী সিজদায় পড়ে থাকবে এই উম্মতের জন্য, এই নাফরমান উম্মতের জন্য, জিন্দেগিতে যে উম্মত একটা সুন্নতের উপরে নিজেকে চালাইতে পারে নাই, জিন্দেগিতে যেই উম্মত নিজেকে রাসূলের একটা সুন্নতের ভিতরে ঢুকাইতে পারে নাই, রাসূলের সুন্নতকে একটা ছোট্ট প্যাকেটের মধ্যে ঢুকাই দিতে, নবীর সুন্নতটাকে একটা ছোট্ট প্যাকেটের মধ্যে ঢুকাই দিয়া নিজের মানুষের মধ্যে পুরো জিন্দেগি চলছে, ওই উম্মত কেমনে নবীর কাছে হাত বাড়াইবে? ওই উম্মত কেমনে নবীর কাছে হাত বাড়াইবে? তারপর নবী যখন উম্মতের জন্য কাঁদবে, এবার আল্লাহ তাআলা ও নবীকে ডেকে বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি নিরাশ করব না, আপনাকে আমি নিরাশ করব না, আপনি আপনার উম্মতের জন্য শাফাআত করেন, তাতে আমার কোনো সমস্যা নাই, আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করেন, তাতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, আপনি আপনার মাথা উঠান, আপনি আর কান্না করেন না, আমি আর সহ্য করতে পারি না, আপনি সিজদা থেকে আপনার মাথাটা তুলেন, আপনার যে যে উম্মতের শাফাআত দরকার আপনি করবেন, আমি আপনার সুপারিশ কবুল করব। আপনি সুপারিশ করার আগে আপনি আপনার উম্মতের আমলনামাটা দেখে সুপারিশ করেন, সুপারিশ করেন, তাতে আমার কোনো সমস্যা নাই, তাতে কোনো আমার অভিযোগ নাই। কিন্তু সুপারিশটা যে করবেন, সুপারিশটা আপনি দেখা করেন, উম্মতের আমলনামাটা আপনি একটু দেখা করেন। যখন উম্মতের আমলনামা নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেওয়া হবে, উম্মতের আমলনামা দেওয়া হবে, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা উলাই শাহীদা। নবীর হাতে যখন উম্মতের আমল দেওয়া হবে, নবী উম্মতের আমল দেখে চোখের পানি ছেড়ে দিয়া বলবে,
আমার 23টা বছরের কি চোখের কান্নার পানি তোমাদের কাছ পর্যন্ত পৌঁছায় নাই? আমি যে 23টা বছর তোমাদের জন্য লাগাতার কান্না করছি, এই 23 বছরের কান্নার চোখের পানির বাণী কি তোমাদের কাছে যায় নাই? এমন কোন মানুষ কি তোমাদের মাঝে ছিল না আমার কান্নার আওয়াজ তোমাদের কাছে পৌঁছায় দেওয়ার মতো? কোথায় তোমার ইবাদত? কোথায় তোমাদের রোজা নামাজ? কোথায় শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার? সবগুলাই ফাঁকা জায়গা, পুরাটাই ফাঁকা, কোনো আমল নাই। মদ, জুয়া, টিভি, সিডি, টেলিভিশন, হারাম, সুদ, ঘুষ, নারী, ব্যভিচার, অশ্লীল ছবি টবি, কত কিছু আমল নামায় নিয়ে সঙ্গে নবীর সামনে দাঁড়াইতে হবে। নবী যখন আমল নামা দেখবে, কি উন্নত, আমার কি কান্নার আওয়াজ তোমার কাছে যায় নাই? আমার পেটে যে, আমার ঘরের চুলায় যে 3 মাস আগুন জ্বলে নাই, এই খবর কি তোমাদের কাছে যায় নাই? আমার ঘরের চুলায় 3টি মাস চুলায় আগুন জ্বলে নাই। আমি 2টা পাথর 14টা দিন পেটে বাইরে রাখছি, এই খবর কি তোমাদের কাছে যায় নাই? আমি 14 দিন পেটে পাথর বাইরে রাখছি, এই খবর কি তোমাদের কাছে যায় নাই? আমি যে তায়েফের ময়দানে মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পুরো শরীরটাকে ছালনির মতন ছিদ্র ছিদ্র বানায় ফেলছে, আমার পায়ের জুতাগুলা শরীরের রক্তের সাথে এমন ভাবে লেগে গেছে, একটা থেকে আরেকটাকে আলাদা করা যায় নাই। আমার রক্তের সঙ্গে আমার জুতা, আমার পায়ের সঙ্গে আমার রক্ত লাগছে, ওই রক্তের সঙ্গে জুতা লাগিয়ে গেছে, ওই জুতাকে আর তাই না ছুটানো যায় নাই। এই খবর কি তোমাদের কাছে যায় নাই? উহুদের ময়দানে যে আমার দান মুবারক শহীদ হয়েছে, এই খবরে এই বাণী কি তোমাদের কাছ পর্যন্ত পৌঁছায় নাই? আমার মাথার মধ্যে যে পড়া ঢুকে গেছে, এই বাণীও কি তোমাদের কাছে পৌঁছায় নাই? আমি যে 23টা বছর টানা এশারের উজু দিয়া ফজর পর্যন্ত তোমাদের জন্য কান্না করছি, এই কান্নার আওয়াজ কি তোমাদের কাছে যায় নাই? তোমাদের কি কেউ বলে নাই কেন তোমার আমলনামা এমন খালি? কি উত্তর আছে বলেন? কি উত্তর আছে? কি উত্তর আল্লাহর নবীর সামনে দাঁড়াইবেন? কোন লজ্জায় আবার হাউজে কাউসারের পেয়ালা খাওয়ার জন্য হাত বাড়াইবেন? কোন লজ্জায় আবার হাউজে কাউসারের পেয়ালা পাওয়ার জন্য হাত বাড়াইবেন? এই জন্যই তো হাসরের ময়দানে এক নেকির অভাবের কারণে উম্মত জাহান্নামে যাবে। নেকির অভাব কয়টা? একটা নেকির অভাবের কারণে উম্মত জাহান্নামে যাবে। আল্লাহ ডেকে বলবে, বান্দা একটা নেকির কি তুমি ব্যবস্থা করতে পারবা? বান্দা তখন উত্তর দিবে, ইয়া রব, এই কোটি জনসমাগমের মধ্যে থেকে একটা নেকি ব্যবস্থা করা আমার জন্য কোনো অসম্ভবের বিষয় না। আল্লাহ বলবে, যাও, তোমাকে সময় দেওয়া হবে। বান্দাকে সময় দেওয়া হবে, বান্দা দৌড়াইতে থাকবে হাসরের ময়দান। এক নেকির অভাবের কারণে জাহান্নামের ফায়সালা হয়ে যাবে। এক নেকির অভাবের কারণে জাহান্নামের ফেরেশতারা চতুর্মুখে দাঁড়ায় যাবে তাকে জাহান্নামে ফেসলায় নেওয়ার জন্য। আল্লাহ বলবে, একটা নেকির ব্যবস্থা কি করতে পারবা? বলবে, ইয়া রব, একটা নেকির ব্যবস্থা করা আমার জন্য অসম্ভবের কোনো বিষয় না। এবার আল্লাহ বলবে, যাও, তোমাকে সময় দেওয়া হবে। যাও, তোমাকে সময় দেওয়া হলো। কুরআনুল কারীম মধ্যে লেখেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি ওয়ুজুহুন ইয়াউমাইযিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা। এবার আল্লাহ ডেকে বলবে, যাও, তোমাকে একটা নেকির ব্যবস্থা করা আমি সুযোগ করে দিলাম, যাও, তুমি যাও। সর্বপ্রথম ওই এক নেকির অভাবী বান্দা সে তার ভাইয়ের কাছে যাবে, ভাই তার পরিচয় গ্রহণ করবে না। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলতে আগে ভাইয়ের কথা বলছে। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলতে ভাইয়ের কথা দিয়ে শুরু করবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। ভাই তার পরিচয় গ্রহণ করবে না, মা সন্তানের পরিচয় গ্রহণ করবে না, ছেলে বাবার পরিচয় গ্রহণ করবে না, মেয়ে বাবার পরিচয় গ্রহণ করবে না। যে স্ত্রীর সন্তুষ্ট উপার্জন করার জন্য, যেই স্ত্রীর সন্তুষ্ট লাভের জন্য তুমি হারাম পথ বাছাই করতে চিন্তা করো না, যে স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য গালের দাড়িগুলা কাটতে তুমি চিন্তা করো নাই। হুজুর, বউ পেছনে দাড়ি রাখলে বুড়া বুড়া দেখা যায়। হুজুর, বউ পেছনে দাড়ি রাখলে নাকি চোতা লাগে। যে স্ত্রী সন্তুষ্ট অর্জন করার জন্য তুমি তোমাকে ক্লিন শেভ করে ফেলছো, ওই স্ত্রী সেই দিন তোমার পরিচয় গ্রহণ করবে না। স্ত্রীকে যে বলবে, আমি তোমার দুনিয়ার স্বামী, কিন্তু আমার দুনিয়াতে বিয়েই হয় না, আইজো করতে দুনিয়াতে আমার কোনো বিয়ে শাদী হয় না, আসতো কোন জায়গা থেকে? যাও, চলে যাবে, বাবার কাছে যাবে,
বাবা তার পরিচয় গ্রহণ করবে না। যেই সন্তানের পড়ালেখা বুঝাইবার জন্য হারাম পথ কামাই করতে বাবা চিন্তা করেন নাই, সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইতে হারাম পথ উপার্জন করতে আপনার হৃদয়ে কোনো দ্বিধাবোধ হয় নাই, ওই সন্তান আপনার পরিচয় গ্রহণ করবে না। যাও, তোমাকে আমি চিনি না, দুনিয়াতে কোনো আমার বাপ ছিল না, দুনিয়াতে আমার কোনো মা ছিল না, দুনিয়াতে আমার কোনো ভাই বোন ছিল না, কেউই ছিল না। এবার সকলেই বলতেছে নাফসি নাফসি, আমাকে বাঁচাও। এক নেকির অভাবের কারণে বান্দা যখন জাহান্নামের শিকল তার গলায় লেগে যাবে, সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের ফেরেশতারা যখন হেঁচড়া টানতে টানতে জাহান্নামে নিয়ে আসবে, সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের ফেরেশতারা যখন জাহান্নামের দিকে নিয়ে যাইতে থাকবে, এই মুহূর্তে এমনটি মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদল ফেরেশতা যাই ইনফরমেশন করবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা উম্মত একটা নেকির অভাবের কারণে জাহান্নামের রাস্তার মধ্যে দৌড়াইতেছে, আপনার একটা উম্মত একটা নেকির কারণে একটা নেকির অভাবের কারণে জাহান্নামে চলে যাইতেছে। এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী গলা কাটা মুরগির মতো উড়াল মারা শুরু করবে। কোন জায়গাটা দিয়ে আমার উম্মতটাকে ধরে নিয়ে যায় ওই জায়গার মধ্যে যায় দাঁড়াবে। ফেরেশতাদেরকে যায় রিকোয়েস্ট করবে, ভাই ফেরেশতা, চলো না আবার একটু মিজানের দাঁড়িপাল্লার দিকে, আমার উম্মতের আমল নামাটা আবার একটু ওপেন করি। চলে যাবে ফেরেশতারা আল্লাহর হুকুম, নবীর হুকুমে মিজানের দাঁড়িপাল্লার দিকে। মিজানের দাঁড়িপাল্লায় যখন যাবে, কিতাবের মধ্যে লেখে মিজানের দাঁড়িপাল্লায় যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবে আমল নামা উঠেইছে এক পাল্লায়, বদ আমল উঠেইছে আর এক পাল্লায়, আমল নামা হালকা হবে, বদ আমলের পাল্লা ভারী হবে, তখন নবী দেখবে জাহান্নাম তার উপরে জাহান্নামের আদেশ শুরু হয়ে যাবে। নবী আবার দয়া করে বলবে, আবার একটু ওজন করো। এবার নবী দেখবে গুনার পাল্লা ভারী হইতে লাগলো, বন্দার গুনার পাল্লা ভারী হইতে লাগলো। এমনটি মুহূর্তে নবী রাহমাতুল দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মোবারক নেকির পাল্লায় উঠাই দিয়া গুনার পাল্লাকে হালকা করে দিয়ে নেকির পাল্লাকে ভারী করে দিয়ে উম্মতকে জান্নাতে ঢুকায় দিবে। নবীর একটা সুন্নত যদি আপনি মানতে পারেন, নবীর একটা সুন্নত যদি নিয়ে আপনি কবরে যাইতে পারেন, এত দূর যাওয়ার দরকার কি? আমাদের আকাবের আসলাফ যারা চলে গেছে, আমাদের বাপ দাদা যারা চলে গেছে, হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি, তাদের জিন্দেগি তারা কেমনে সাজাইছেন, তারা তাদের জিন্দেগি কেমন করে সাজাইছেন। হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার জিন্দেগিতে তার জিন্দেগি সম্পর্কে আমরা সকলেই জানি। হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি একদিন তার মুরিদ দাওয়াত দিয়েছে, তার মুরিদের বাসায় খাবারের জন্য। রাতের বেলা তার বিবি সহ থানভী রাহমাতুল্লাহি আলাইহি চলে গেছেন তার বিবির বাসায়, মুরিদের বাসায়। যাওয়ার পথে রাস্তার মধ্যে একটা বিশাল একটা মাঠ ছিল, ওই মাঠে যাওয়ার পর হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি নবীর একটা রাতের সুন্নতের আমলের কথা মনে পড়ে গেছে। থানভী রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলো, আমার জিন্দেগিতে নবীর একটা সুন্নত, এই সুন্নতের আমলটাই পর্যন্ত করি নাই।